রহমাতুল লিল আলামিন নবীজি সালামের উত্তর দিয়া বললেন, ভাই জিবরাইল, অন্যদিন তুমি শুধু একা আসো, আজ তোমার সঙ্গে মিকাইলকে কেন দেখা যায়? মিকাইল কি তাহলে আজ ঝড় তুফান চালিয়ে দিবে কেন? আজ কেন ইসরাফিলকে দেখা যায়? ইসরাফিল কি সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবীটা ধ্বংস করে দিবে কিনা? আজ কেন আজরাইলকে দেখা যায়? আজরাইল আমাদের কারো জান কবজ করে নেবে কিনা? হাদিসের বলবো, কিসের বলবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর আঙ্গিনায় বসা। এমত অবস্থায় দূর থেকে তাকায় দেখেন 4 জন লোক আসতেছে। কজন? ড্রেস সেম, ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক একই রকম, দেখতে একরকম, পোশাকও একরকম, আবার আসতেছে যে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে দূর থেকে। আমার নবী দেখলেন, কি ব্যাপার, এইরকম মানুষ, একই রকম পোশাক, একই রকম ফিজিক্যাল স্ট্রাকচার, আবার কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে, তারা কারা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারতেছিলেন। কাছাকাছি আসার পরে একজনকে চিনে ফেলছেন, নাম তার জিবরাইল। নাম কি? ও জিবরাইল, আজকে এইভাবে আসতেছে। মানুষের আকৃতি নিয়েই কিন্তু জিবরাইল আসতেন। জিবরাইল আসবে, জিবরাইল তো আসতেই পারে, ওই নিয়ে আসে। সঙ্গে কে? মিকাইল। না, মিকাইল আসবে কেন? মিকাইল তো আসার কথা না। চিনে ফেলছেন মিকাইল, কিন্তু মিকাইল তো আসার কথা না। মিকাইলের কাজ হলো ঝড় তুফান বৃষ্টি ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া। তাহলে মিকাইল আসবে কেন? আজকে তো ঝড় তুফান হচ্ছে না, মিকাইলের তো দায়িত্ব পালন হচ্ছে না, কেন আসলো? পরে তাকায় দেখে আরেকজন, নাম তার ইসরাফিল। কি ব্যাপার? তার কাছ তো সিংহাই ফু দিয়ে পৃথিবী ধ্বংস করে দেওয়া। তাহলে কি আজ সিংহাই ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে? নবীর ভিতরে টেনশন বেড়ে গেছে। এরপরেই তাকায় দেখে আরেকজন, নাম কি? হ্যাঁ, আবার আজরাইল। খুব হাসি দিছে। আসলে সত্যি সত্যি আজরাইল আইসা বললে হাসি থাকলো, নইলে দৌড় সমানে একজনের পাইলাম না। আমি কি থাকলাম মনে হয় যে এদিকে না এদিকে দূর দিলাম। আজরাইলে কেডা মানে ভয় পায় না বলেন? এই 4 জন ফেরেশতা যখন কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসছিলেন, আমার নবী মহা টেনশনে পড়ে গেলেন। কি ব্যাপার? তাহলে কি আজ জিবরাইল তো আসবে, আজকে ঝড় তুফান শুরু হয়ে যাবে। মিকাইল আসলো, ইসরাফিল কি তাহলে সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবীটা ধ্বংস করে দিবে? আজরাইল কি তাহলে আমাদের জান কারো কবজ করে নিয়ে যাবে? এই টেনশনটা কি মাথায় কাজ করে না? কাজ করতেছে। 4 জনই একসাথে আমার নবীর কাছে এসে জিবরাইল এবার একটু অ্যাডভান্স হয়ে গেলেন, মাছ করে অ্যাডভান্স হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীজি সালামের উত্তর দিয়া বললেন, ভাই জিবরাইল, অন্যদিন তুমি শুধু একা আসো, আজ তোমার সঙ্গে মিকাইলকে কেন দেখা যায়? মিকাইল কি তাহলে আজ ঝড় তুফান চালিয়ে দিবে কেন? আজ কেন ইসরাফিলকে দেখা যায়? ইসরাফিল কি সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবীটা ধ্বংস করে দিবে কিনা? আজ কেন আজরাইলকে দেখা যায়? আজরাইল আমাদের কারো জান কবজ করে নেবে কিনা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন আসছি, আমি আসার কারণটা আমি বলতে পারি। মিকাইলের মনের কথা আমি জানি না, ইসরাফিলের মনের খবর আমি জানি না, এবং আজরাইলের মনের খবর আমি জানি না। আমি কেন আসলাম, আমি আসার কারণটা আমি আপনার কাছে বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী, একটা কমিটমেন্ট আমি পেশ করার জন্য আসলাম।
আপনাকে জানাতে চাই, আমি জিবরাইল আপনাকে ভালোবাসি, যেমন আপনাকে ভালোবাসি আমি জিবরাইল আপনার উম্মতকেও ভালোবাসি, উম্মতকেও ভালোবাসি। আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, ভালোবেসে বেশে মাঝে মধ্যে মহব্বতের নিয়তে, মহব্বতের সুরে মাঝে মধ্যে আপনার উপরে দুরূদ পাঠ করবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যে হাসরের ময়দানে একটা ফুলসেরাত হবে, যেই ফুলসেরাত পার না হয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না। যেদিন ফুলসেরাত কায়েম হবে, ফুলসেরাত হবে মূলত 30,000 বৎসরের রাস্তা, চুলের মতো হালকা, হীরার চেয়েও ধারালো। সেই ফুলসেরাত পার হইতে গিয়ে যখন অসংখ্য মানুষ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিনকার কঠিন ময়দানে আমি জিবরাইল ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকবো। আমি আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্র চিনবো, চেনা মাত্র তারা হাতে ধরবো, তারা হাতে ধরে বিজলির মতো ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দিয়ে আসবো। জিবরাইলের বক্তব্যটা কত সুন্দর। দরুদ পাঠকারীকে ফুলসেরাত পার করে দেবে। বাবা, এত রাত্রে আর লাগে কি? আজকে থেকে দুরুদের আমল শুরু করেন না। বাকি 3 জনের বয়ান শুনবেন ওই, তাহলে আরো 10 মিনিট, 12:15 বাজে গেলে অসুবিধা হইতো না? আচ্ছা, যদি অসুবিধা না হয় তাহলে আমি কমো, আমার অসুবিধা নেই, কারণ আমার ব্যস্ততা নেই। লক্ষণ দেখতেছি মানুষ কিছু আইতেছে ঘর থেকে বাইরিয়া, বড় নাকি আইতো করে এখন এত রাত্রে না আইলে তো বলা ঘুমাইবো। আমার ঘরের ভিতর থেকে বাইরিয়া লাইন ধরছে আইবার লেগে, দেখতেছে তাড়াতাড়ি ফুলসেরাত ছড়িয়ে দেবো। আসলে তো এই দিনই সমস্ত ফাজাইলের কথা শুনলে কার মনে না চায় আমল করতে? মনে চায় না বাবা? দুরুদের ফজিলতটা যদি খালি উম্মত জানতো, উম্মত পাগলের মতো দুরুদ পড়তো দৈনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে সে বিষয়ে, আমি সেদিকে যাবো না। শুধু 4 জনের শুধু কমিটমেন্টটা আপনাদেরকে শুনিয়ে দিব। জিবরাইল ফুলসেরাত পার করে দিবেন। চাচা কারে যে দুরুদ করে না গান গায়? কত মানুষ দুরুদের জায়গায় গান গায়, দুরুদ করে না, অযথা গান গায়, নাচানাচি করে, লাভালাভি করে। আয় করেন তাতে সারাসারি আইন বুঝি, এই হেন বলে, এই জায়গা বলে ঠান্ডা লাগবো, এই জায়গাটাই করেন আইন তাড়াতাড়ি। বাকি 3 জনের কথা বলেই ফেলি। আল্লাহর নবী জিবরাইলকে ধন্যবাদ জানালেন। জিবরাইল, অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমার উপরে দরুদ পাঠকারী উম্মতকে তুমি ফুলসেরাত পার করে দিবে। ও ভাই মিকাইল, তুমি কেন আসলা? তুমি আসার কারণটা যদি বলতাম। মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আসলাম? নিশ্চয় আপনার উম্মতের ব্যাপারে আমারও একটা বক্তব্য আছে। জিবরাইল যেমন আপনার উম্মতকে ফুলসেরাত পার করে দিবেন, শুধু জিবরাইল নিজে একাই আপনার উম্মতকে ভালোবাসে না, আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনি আমার দায়িত্ব সম্পর্কে অবগত আছেন। আমাকে পানির দায়িত্ব দেওয়া হয়েছে, বৃষ্টি ঝড় তুফান দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আজকে আমি কোন ঝড় তুফান বৃষ্টি দেওয়ার জন্য আসি নাই। আজকে আমি মূলত আপনার উম্মতের ব্যাপারে একটা কমিটমেন্ট পেশ করার জন্য আসলাম। আপনার উম্মত যারা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, মহব্বত করে করে বেশি বেশি দুরুদের উপরে আমল করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন সূর্য মানুষের মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে যখন মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, পানির পিপাসা যেদিন মানুষের কলিজা শুকিয়ে যাবে, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করেও যখন কোনো পানি পাবে না, সেদিনকার কঠিন ময়দানে আমি মিকাইল হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্র চিনব, চেনা মাত্র তার হাতে ধরবো, তার হাতে ধরে আমি নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব।
লাভ আছে দুরুদে ফলন তো নাই। আজকে থেকে দৈনিক 100 বার দুরুদ পড়লে যে কি লাভ, হাদিসটা আজকে কইতাম না, এটা আমরা লোভ লাগাই ঠিক যাবো, এটা আরেকদিন কমো আশেপাশে আইলে। আজকে 60 জনের কথা কয়ে যাইতেছি গা, 100 বার পড়ার যে কি লাভ, এটা কইলে আসলে বাকলে যাবো। এটি দুরুদ পড়ন, মহব্বত করে পড়বেন। দুরুদে প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে। যত বেশি দুরুদ পড়বেন, আপনি কবেন তাহলে আর কিছু লাগবে না, আহারি মিয়া মহব্বত করে দুরুদ পড়িয়া দেখেন না, নামাজ কি আর ছাড়তে মনে যাইব? এই দুরুদে তো নামাজের দিকে লয়ে যাইব, এই দুরুদে তো মসজিদের দিকে লয়ে যাইব, এই দুরুদে মক্কা মদিনায় লয়ে যাইব, হজ করতে লয়ে যাইব, এই দুরুদে পাপ থেকে বাঁচাইব। মহব্বত করে নবীরে মহব্বত করে যে ব্যক্তি মুখ দিয়ে দুরুদ বাইর করব, এর মুখ দিয়ে কি মিশা কথা পারিব নাকি কোনোদিন? এটা তো আমার নবী বুঝে শুনেই এই হাদিসটা শোনাইছে। তাও আবার বসে রয়েছে বাবে জিব্রাইলে বসা, হ্যাঁ 60 জন আইতাছে। আমার নবী তো টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার 60 জনের আইতাছে, অন্যদিন একজন জিব্রাইল, আজকে 60 জন একসাথে কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে। ঘটনাটা কি? আমার নবী আর বক্তব্য শুনলেন, জিব্রাইলের বক্তব্য শুনেও খুশি, মিকাইলের বক্তব্য শুনেও খুশি। এবার ইসরাফিলের জিগায় আমার নবী, বা ইসরাফিল তুমি কি লিগাইছো? তোমার তো কাজ হলো সিংহাই, কাজ হলো সিংহাই ফুৎকার দিয়ে পৃথিবীটা ধ্বংস করে দেওয়া। অবা ইসরাফিল, আমার বড় ভয় হচ্ছিল তুমি আজকে সিংহাই ফুৎকার দাও কিনা। যদি তুমি সিংহাই ফুৎকার দাও, মুহূর্তের মধ্যে সারাটা পৃথিবী তছনছ হয়ে যাবে, আসমান ভেঙে পড়ে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে, বিল্ডিং গুলো ভেঙে গোড়া হয়ে যাবে, আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে। ভাই ইসরাফিল, তোমার ফুৎকারের এত পাওয়ার মহান রব্বুল আলামিন দিয়েছেন, তুমি আজ কেন আসলা? অন্যদিন তো তুমি আমার কাছে আসো না, আমার কাছে জিবরাইল আসে, মাঝে মধ্যে মিকাইল আসে, তুমি কেন আসলা রে ভাই? ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালোবাসার জানান দেওয়ার জন্য আসছি। শুধু জিবরাইল আপনারে ভালোবাসে না, শুধু মিকাইল আপনাকে ভালোবাসে না, আমি ইসরাফিলও আপনারে ভালোবাসি, আপনার উম্মতকে ভালোবাসি। আপনার উম্মতের ব্যাপারে আমারও একটা কমিটমেন্ট আছে। আপনার যে সব উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনাকে ভালোবেসে বেশি দুরূদ পাঠ করবে। জিবরাইল যেমন দুরূদ পাঠকারীকে ফুলসিরাত পার করে দিবেন, মিকাইল যেমন দুরূদ পাঠকারীকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন, আমি ইসরাফিলও একটা দায়িত্ব পালন করব। আপনার যেসব উম্মত দুরূদ পাঠ করবে, জবান দিয়া দুরূদটা, মহব্বতের দুরূদটা বের করার লগে লগে সঙ্গে সঙ্গে আমি লক্ষ লক্ষ ফেরেশতাদের বিশাল বড় একটা কাফেলা নিয়ে আসমানের কোনো একটা জায়গায় বসে পড়ব, দোয়ার আয়োজন করব, দোয়ার অনুষ্ঠান করব, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঁচু করে কান্নাকাটি করব, যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠকারী উম্মতের গুনাহ মাফ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল আমার দুয়ার হাত নামাবো না। বুদ্ধি শিখাই দিও চাচা, বুদ্ধি শিখাই দিতাম একটা। বুদ্ধিটা কিন্তু সহজ একটা বুদ্ধি, এই সহজ বুদ্ধিটা চাচা একটা বুদ্ধি শিখাই দিই, বুদ্ধিটা লয়ে যায়। এই যে মাদ্রাসা টেয়া দিলেন না, তো অনেক সময় দেওয়া যাবে যে যাই গিয়ে হুজুরের কাছে একটু দোয়া চাই, তো দোয়া চাইতে গেলে চিন্তা করবেন জামু খালিয়াতে কেমনে যাই, হুজুরে চাইছে না টাকা, আপনি করবেন খালিয়াতে কেমনে যাই, ঠিক আছে না? আপনারা চাকরি বাকরি করেন, ওই যে স্যালারি অ্যাকাউন্ট আছে এমনি উঠাই এনে 500 টাকা দিয়ে দিলেন আপনি, হ্যাঁ আপনারা নিয়ে দিলেন। কিন্তু এমনও তো বহু মানুষ আছে যে 10টা টাকা দিয়ে একজনের কাছে দোয়া চাইবে, ওই ক্ষমতা নেই, আছে না? আছে না? তো আমি বুদ্ধিটা দিয়ে দিলাম, সহজ বুদ্ধিটা নিয়ে আপনি এনে দোয়ার আয়োজন করতে পারছেন না। কি হয়েছে? একবার আমার নবীর উপর মহব্বত করে দুরূদটা পড়বেন, সাথে সাথে আসমানে আপনার জন্য দোয়ার আয়োজন হয়ে যাবে। টাকাও লাগতো না, আমিতিও লাগতো না, বাতাসাও লাগতো না, কিচ্ছু লাগতো না। আর দোয়া হইব নাম্বার 1 দোয়া, ডাইরেক্ট কবুল। আসমানের দোয়ার আয়োজনের ব্যবস্থা কেমনে করানো লাগবো? দুরূদ পড়া লাগবো। আসমানের দোয়ার আয়োজন করা চাই ঠিকানি কথাও চাষা,
বুদ্ধি শিখিয়ে দিলাম চাচা, যখনই মন চাইবো যে একটা দোয়ার আয়োজন করবেন, দুরূদ করে নেবেন, আসমানে আপনার জন্য দোয়ার আয়োজন হয়ে যাবে। আর ফেরেশতারা দোয়া করলে ফেরেশতাদের দোয়া যে ডাইরেক্ট কবুল, এটা আল্লাহ নিজেই কইছে। কোরআনের একটা আয়াত পড়ি, ওই আসলে শুরু করছি গল্প দিয়ে, আয়াত করছি না। আয়াতে আল্লাহ কি কর একটু অনুবাদ করে শোনাই দিই, কাহিনী উঠেন না তো না। তাকাদুস সামাওয়াতু يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله إن الله هو الغفور الرحيم। মাঝে মধ্যে যখন মানুষের পাপাচারের কারণে আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যেতে চায়, মানুষ পাপ করে, আমার আল্লাহ রাগ করে কোন আসমান ভাঙ্গা পালায় দিব, তোরারে পয়দা করছিলাম ইবাদত করার জন্য, আমার হুকুম মান্য করার জন্য, তোরা নাফরমানি শুরু করে দিলে, তোরা ঘুষ বাণিজ্য শুরু করছস, সুদ বাণিজ্য শুরু করছস, তবুর উপরে আসমান ভেঙে পালায় দেব। যখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ঠিক ঠিকই আসমান ভেঙে ফেলে দিতে চান, তখন ফেরেশতাদের একটা কাফেলা সামনে আগাইয়া আসে। ফেরেশতারা চিন্তা করে মানুষের পক্ষে কিছু ওকালতি করে আসি। লক্ষ লক্ষ ফেরেশতারা তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আল্লাহর দিকে আগাইতে থাকে। আমার আল্লাহর যে রাগ উঠছিল 50% রাগ কইমা যায়, আর একটু সামনে অগ্রসর হইয়া অসংখ্য ফেরেশতারা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদের আলহামদুলিল্লাহ শোনার পরে রাগ আরো 40% কইমা যায়, মাত্র 10% রাগ থাইকা যায়। ফেরেশতারা আর একটু সামনে অগ্রসর হয়ে এবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতারা আস্তাগফিরুল্লাহ কেন তোমরা বলো? কারণ আস্তাগফিরুল্লাহ তো বলবে মূলত সুলতানপুরের মানুষ, যারা মানুষের জমিন দখল করে, যারা মিথ্যা বলে, যারা মানুষের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, যারা মিথ্যা কথা বলে, যারা মানুষের প্রতি জুলুম করে, তারা আস্তাগফিরুল্লাহ বলে বলে ক্ষমা চাইবে। তোমরা ফেরেশতারা কেন ক্ষমা চাইতেছো? ফেরেশতারা তোমরা তো পাপ কি জিনিস জানো না, অন্যায় কি জিনিস তোমরা বুঝো না। মানুষের জমিন দখল করো না, বাড়িঘর দখল করো না, গালি দিয়ে কষ্ট দেও না, কোন মানুষের অন্তরে আঘাত দেও না, তোমরা আস্তাগফিরুল্লাহ বলে বলে কেন ক্ষমা চাইতেছো? ফেরেশতারা তখন বলে আল্লাহ মাবুদ নিজের জন্য ক্ষমা চাই না, ওগো আল্লাহ নিজের জন্য ক্ষমা চাই না, সুলতানপুরের মুসলমানের জন্য ক্ষমা চাই। তারা অন্যায় করছে, ভুল করছে, তুমি রাগ করে আসমান ভেঙে তাদের উপরে ফালাই দিবার নিয়ত করছো। আল্লাহ গো, সুলতানপুরের মানুষের অন্যায় করছে, মানুষেরা তাদের অন্যায়ের কারণে যদি আসমান ভাঙ্গা ফালায় দাও, কিশোরগঞ্জের মানুষ কি অন্যায় করলো? ওগো আল্লাহ, তাদের অপরাধের কারণে যদি আসমান ভেঙ্গে ফেলে দাও, সারা পৃথিবীর মানুষ আসমানের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করবে। ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চাই না, সুলতানপুরের মুসলমান নর নারী যারা ভুল কইরা ক্ষমা চাইতে পারতেছে না, মনে নাই ভুল লাগেছে, তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। আমরা ফেরেশতাদের খাতিরে সুলতানপুরের মানুষগুলোকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ একটা কথা বলেন, আলা ইন্নাল্লাহ আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, ও আমার ফেরেশতারা, তোমরা জাইনা রাখো, তোমরা যখন আমার কোন বান্দা বান্দির পক্ষে ক্ষমা চাও, আমি তোমাদের খাতিরে আমার বান্দা বান্দিগুলোরে মাফ কইরা দেই। ফেরেশতারা যখন আমার লাগে দোয়া করে, আল্লাহ আমরা ফেরেশতার খাতিরে মাফ করে দেয়। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবো, যদি দুরূদ পড়ি আসমানে দোয়া করবো। কোন জায়গায়? আসমানে দোয়া করবো।
এই জন্য ফেরেশতাদেরকে দোয়াত লাগাই দিবেন, বুদ্ধি রেখে দিলাম আর কি, মাগ না, টাকা লাগতো না, আমিতিও লাগতো না, বাতাস হাওয়া লাগতো না, জিলাপি টিলাপি কিচ্ছু লাগতো না। আসমানে দোয়ার আয়োজন চলবো, খালি নবীর উপরে দুরূদ পড়লে চলবো। সুবহানাল্লাহ। এই কথাগুলো বাড়িতে নিয়ে যাওয়া যাবো। আমি তো বেশি কইতাছি না, একটা আমলের কথা তো খালি কইতাছি, কুলে তো এর ভিতরে অনেক কিছুই কম গেল হইলে, কিন্তু কি দরকার আছে আপনার ঘরে আর কষ্ট দেওয়ার? কয়জনের বক্তব্য শুনছেন? 3 জনের। আরে 3 জনের, জিব্রাইল, এই 5 জন না, এই যে আমি যে বলছি জিব্রাইল, আর কেডা? মিকাইলের পরে কেডা? ইসরাফিল। আরেকজনের তো বাদ দিছে না, এইটা আমি সিরিয়ালে সবসময় পরে আনি, কারণ চাই না যে আজরাইল আগে আয়ুক, কেউ চায় আজরাইল আয় বড়। একটু অসুস্থ হইলেই তো বুড়া হয়ে গেছে, হুজুর একটু দোয়া করে আল্লাহ নেই আর কয়টা দিন, ঠিক আছে না? দোয়া করার তো বুঝেন, একটু বাচ্চা থাকতে চায়, চাষা ওই খালি বাঁচতে চায়, আমরা বাঁচতে চাই না? সবাই আমরা একটু বাঁচতাম ওই চাই। আসলে আজরাইলের নাম শুনলে একটু ডর বই কাম করে। আজরাইল আইবো যেদিন, এদিন তো লুই যাইব। আজরাইলের কাম হলো মানুষের জান কবজ করা। কথার কথা বললাম আর কি, আসলে আজরাইলকে সিরিয়ালে পিছনে রাখা এটা না, বোঝানোর জন্য 3 জনের কথা তো বললাম। আজরাইলের বক্তব্যটা দেখেন কত চমৎকার বক্তব্য। যে যত বেশি শক্ত সে তো বড় নরম, ঠিক না বে ঠিক? আজরাইল তো শক্ত। এবার আমার নবী আজরাইলের দিকে ছায়া, ভাই তুমি কি লিখেছ? ইয়া রাসূলুল্লাহ, ডরবে না, আমি কবজ করতে, আমি আপনার উম্মতের ব্যাপারে একটা বয়ান করার জন্য আসছি, একটা কমিটমেন্ট পেশ করার জন্য আসছি। আপনার উম্মতের ব্যাপারে আমারও একটা মহব্বতের বক্তব্য আছে। কি আছে? মহব্বতের বক্তব্য আছে। আপনার উম্মতকে আমিও ভালোবাসি, মহব্বত করি। শুধু জিব্রাইলের ভালোবাসা লয়ে আপনি বয়ে থাকবেন, মিকাইলের ভালোবাসা লয়ে বয়ে থাকবেন, ইসরাফিলের ভালোবাসা লয়ে বয়ে থাকবেন, ওই তো না, আমিও ভালোবাসি। তবে আগে আমার পরিচয়টা তো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দয়া মায়া নাই। দয়া মায়া থাকলে তো আমি মানুষের জান কবজ করতে পারতাম না। আসলে তো ঠিকই, একটা মানুষের জান কবজ করার সময় সে লোকটা যেভাবে অসহায় হয়ে যায়, মায়া লাগলে কি আর জান কবজ করবে গেলে হইলে একটা লোকের জন্য মারতে যাবে, যদি ভাই 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 আল্লাহ রাসূলের বাবা ধরে তুই আমার বাপ লাগো, মায়া লেগে যাবে না? মায়া লেগে যায়। তো আজরাইলের কাজটা, আজরাইল এলে যদি খালি কেউ করতে বল তুমি আমার বাপ লাগো, আমার নিও না, আর কটা দিন দিয়ে যাও, তো আজরাইলের মায়া থাকলে তো কবে গেল বলে যে থাকবো, এটা আর নিয়ে এলাম না, এটা কাঁদতেছে, চিৎকার করতেছে। দয়া মায়া কি জিনিস আজরাইল আল্লাহ দিছে না, আল্লাহ। তবে কিছু লোকের আজরাইলের খাতির করবো, এটাই কইতাছি আর কি, এটা কইবার লাগি তো শুরু করছে আর কি। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নিশ্চয়ই আপনি আমার পরিচয় সম্পর্কে ভালোভাবে জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দয়া মায়া বলতে কোনো কিছু নাই। আমার যদি দয়া থাকতো তবে সন্তানের চোখের সামনে থেকে বাবার জান কবজ করতে পারতাম না। যখন সন্তানের সামনে বাবা মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আর কয়টা দিনের জন্য আমার বাবারে থুয়ে যাও, কয় কি কয় না? যদি আমার কোনো দয়া মায়া থাকতো, বাবার জান সন্তানের সামনে কবজ করতে পারতাম না। আমার কোনো দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতো তবে বাবার কোল থেকে সন্তানের জান কবজ করতে পারতাম না। মা বাবার সামনে সন্তান যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে ছটফট করতে থাকে, বাবা মা দুহাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, প্রয়োজনে আমারে লয়ে যাও, আমার সন্তানটারে থুয়ে যাও। এইভাবে কিন্তু দুনিয়ার মা বাপ সন্তানকে রক্ষা করার জন্য নিজের মৃত্যুটা পর্যন্ত কামনা করে, ঠিক না বেঠি? একমাত্র 2 জন ব্যক্তি নিজের জানের বদলায় সন্তানকে বাঁচাইতে চায়। ওই 2 জন ব্যক্তির নাম হলো মা আর বাবা। ও বন্ধু, সেই মা বাবার সাথে কিন্তু কোনোদিন বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো মনে রাখবা, এই দুনিয়াতে সুখী হইবা না, পরকালে তোমার সুখ নাই, তুমি জাহান্নামী নিশ্চিত ভাবে তুমি হইবা। সে আজরাইল আল্লাহর নবীর কাছে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো দয়া নাই, কোনো মায়া নাই, মানুষের জান কবজ করি, আমার কোনো দয়া মায়া হয় না। আমি প্রচন্ড রকম ব্যথা দেই, প্রচন্ড রকম কষ্ট দেই, অনেক কষ্ট
দেই। একটা মানুষকে জীবন্ত পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেললে মানুষটা যে পরিমাণ কষ্ট পায়, আমি একজন মানুষের জান কবজ করার সময় সেই মানুষটাকে এর থেকে বেশি কষ্ট দিয়ে থাকি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। সব উম্মত না, কিছু উম্মতের ব্যাপারে। আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, ভালোবাসার সুরে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবে। জিবরাইল যেমন দুরূদ পাঠকারী উম্মতকে ফুলসিরাত পার করে দিবেন, মিকাইল যেমন দুরূদ পাঠকারী উম্মতকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন, ইসরাফিল যেমন দুরূদ পাঠকারী উম্মতের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা করবেন। আমিও একটা কাম করব, আপনার উম্মতের জান কবজ করার সময় আমি কথা দিলাম, মৃদুভাবে হালকা ভাবে নবীদের জান যেভাবে কবজ করে নেই, ঠিক সেইভাবে আপনার উম্মতের জান কবজ করে নিব। আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতকে আমি কোনো কষ্ট দিব না। বাবা, দুরূদের আমলটা নিয়মিত করবেন, মৃত্যুর যন্ত্রণা হইতো না। মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ নবী তো মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইছে, ঠিক আছে না বাবা? আমরা পানাও চাই, আর দৈনিক অন্তত পক্ষে সকাল বিকাল 10-20 বার হইলেও দুরূদটা পড়বেন বাবা। মরণটা আসান হইব, শান্তিতে মরতে পারবেন, তা না হয় শান্তিতে মরতে পারতেন না।